বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের আরও খবর জানাতে অতিথি ভবন পদ্মা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। জাকারিয়া, মূলত কোন কোন বিষয়ে প্রাধান্য পেতে পারে আজকের বৈঠকে, বিস্তারিত জানাবেন। আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে ভারতের পররাষ্ট্র সচিব তিনি ইতিমধ্যেই বাংলাদেশে চলে এসেছেন। তিনি ঢাকায় এসে পৌঁছেছেন আজ 8:30টার একটি ফ্লাইটে এবং কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে এবং কিছুক্ষণ পরে সেই বৈঠকটি শুরু হবে আমরা জানতে পেরেছি। আমরা ইতিমধ্যে এই পদ্মার সামনে, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে অবস্থান করছি। যেটি আমরা জানতে পেরেছি যে এই যে বৈঠক, পররাষ্ট্র সচিব পর্যায়ে দুদেশের যে বৈঠক, তাকে FOC অর্থাৎ ফরেন অফিস কনসালটেশন নামেই পরিচিত এবং এখানে এটি একটি নিয়মিত বৈঠক। যদিও এবছর বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্কের টানাপোড়েন কিংবা অবনতি, সেই বিষয়টি প্রাধান্য পাবে এবং এই অবনতির মধ্যেই, দুদেশের সম্পর্কের অবনতির মধ্যে এই বৈঠক আরও বেশি গুরুত্ব বহন করে সেটাই মনে করছেন পররাষ্ট্র সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা। আমরা যেটি জানতে পেরেছি যে স্বাভাবিকভাবেই এই বৈঠকে দুদেশের পররাষ্ট্রনীতি, সীমান্ত, বাণিজ্য, কানেক্টিভিটি এই বিষয়গুলোই গুরুত্ব পায়। এছাড়া রয়েছে পানি, ন্যায্য হিস্যার বিষয়গুলো গুরুত্ব পায়। যদিও এবছর শেখ হাসিনা সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরে দুদেশের পররাষ্ট্র পর্যায়ের সর্বোচ্চ নীতি নির্ধারক পর্যায়ের এটি কিন্তু প্রথম বৈঠক। সুতরাং সব দিক থেকে এই বৈঠকটি গুরুত্বপূর্ণ। আমরা যেটি জানতে পেরেছি 11টার সময় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে তিনি বৈঠকে বসবেন এবং পরবর্তীতে মধ্যাহ্নভোজের পরে তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং এরপরে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং এরপরে 5টায় একটি যৌথ সংবাদ সম্মেলন করা হবে এবং এর রাতেই ভারতের পররাষ্ট্র সচিব দিল্লি চলে যাবেন। যদিও কিছু বিষয় আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। গতকালও প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যে বিষয়টি জানানো হয়েছে যে এই বৈঠক নানান দিক থেকে গুরুত্বপূর্ণ এবং যেখানে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, অর্থাৎ দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে হবে, সেই বার্তা দেওয়া হবে। বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে বর্তমানে যে ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, সেই বিষয়গুলোও বার্তা দেওয়া হবে দিল্লিকে, এরকমটি শোনা যাচ্ছে। আমরা রয়েছি, পরবর্তীতে বৈঠক কি হলো কিংবা বৈঠক শুরু হলে নিশ্চয়ই আমরা আমাদের দর্শকদেরকে সেটি জানাতে পারবো। নিশ্চয়ই জাকারিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।